অনেকদিন পর মাঠে গিয়ে খেললাম ফুটবল। প্রথম ধাপেই আমাদের নার্কি শর্মার টিম 1 গোলে এগিয়ে গেলাম। খেলা ছিল আমাদের নার্কি শর্মার টিম ভার্সেস ক্যামাইট টিম। খেলার মধ্যে আমার বন্ধু সাগরকে খুব বাজেভাবে ফাউল করা হয়েছে এবং কি বন্ধু অনেক ব্যথা পাইছে এবং কি মাটিতে পড়ে গেছে। এদিকে এবার আমাদের গোলকিপার জিসান বন্ধু আবার ডাইভ দেওয়ার কারণে ওর পাও খুব বাজেভাবে সিল লেগেছে। দুইটা ইঞ্জুরি আমাদের টিমে, আরো অনেক কিছু ছিল, পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, কুলুনা ফরাত কেপ কইস, আলহামদুলিল্লাহ আনান্না ফরাত কইস। খেলা লেগে আমাদের মাঠ বুকিং দেওয়া হয়েছিল 12টা থেকে 2টা পর্যন্ত, 2 ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয়েছিল মাঠ। আমাদের এখান থেকে মাঠের দূরত্ব প্রায় 20-25 মিনিট। আমাদের দুই টিমের যাইতে হইব গাড়ি দিয়া, অলরেডি এক গাড়ি চলে গেছে। আর আমরা প্রথমেই ভাবছিলাম যে আমাদের হয়তো 10-15 জন এইরকম হইব, 15 জনের বেশি হইব না, কিন্তু এখন আমাদের যেই পরিমাণ লোক হয়েছে প্রায় 20-25 জনের মতো হয়ে গেছে। 2-1 গাড়ি আগেই চলে গেছে, মাঠের দিকে রওনা দিয়ে দিছে। আমরা যেমন শফিকুল কাকার গাড়ি দিয়া, তো আমরা রওনা দিয়ে দিলাম মাঠের উদ্দেশ্য। এখন মাঠ আমাদের হয়ে যাচ্ছে 12টার দিকে থেকে স্টার্ট হইব খেলা, এবং কি 2টা পর্যন্ত আমরা খেলতে পারবো। 2 ঘন্টার জন্য আমরা ভাড়া নিছি আর কি। তো আমরা কিন্তু মাঠে চলে আসি। এখানে আইসা দিয়ে সৌদিরা খেলতেছে। এখানে একসাথে ছোট ছোট মাঠ আছে 3-4টার মতো। আর আমরা যে মাঠটা বুকিং দিছি এটা হইতেছে গিয়ে বড় মাঠ, এখানের মাঝে সব থেকে বড় মাঠটা আর কি। কারণ হচ্ছে আমরা বাঙালি, আমরা খেললে অভ্যাস, 1-2 কানি ক্ষেতের মাঝে মাঠ বানায়। এখন এই ছোট ছোট মাঠ মানে চোখেই লাগে না। তো এটা হচ্ছে আমাদের মাঠ, এটা হচ্ছে এখানের মাঝে সব থেকে বড় মাঠ আর কি। মাঠটা মোটামুটি ঠিকই আছে, বসার মতো জায়গাও আছে, এবং কি মাঠটাও অনেক বড়। এত বড় মাঠ দেখা তো আর লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে সৌদি আরবের যে অক্সিজেনের সমস্যা, একটু দৌড় দিলে আপনার মরুভূমি শুকায় একদম টান অবস্থা হয়ে যায়। মাঠে আসার পর সবাই রাশি মাসি ফিনতেছি, কারণ হচ্ছে গিয়ে তার টাকার কেনার সময়, মানে 2 ঘন্টা পরে আর আমরা চাইলেও এখানে খেলতে পারবো না। এখন জাগর দেবে তাড়াতাড়ি। মাঠটা এমনিতে ঠিকই ছিল, বসার মতো জায়গা ছিল, মানুষ বসে বসে খেলাও দেখতে পারবো। তো জার্সি মাসি পড়া শেষ, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবো। এদিকে কিন্তু আমাদের একটা সমস্যা আছে, আমরা যারা এখানে খেলতে আসি সবাই কিন্তু অনেক দিন যাবৎ মানে মাঠে এসে খেলি না, কিংবা ফুটবল খেলাই হয় না সবাই আমাদের টিমে যারা আছে। তো খেলা শুরু হওয়ার আগে 2 টিমের সবাইকে বলে দেওয়া হইতেছিল যে কেউ যাতে মানে প্রবাসের মাটিতে খেলা, কেউ কাউকে যাতে ব্যথা না দেয়। মানে খুব হার জিত তো খেলার মাঝে থাকবে, এটা স্বাভাবিক, সব কিছু বলে দেওয়া হইতেছিল। এত সুন্দর করে লেফারি এবং কি সবাই যারা বড়রা ছিল এখানে, শফিকুল কাকা ছিল, আরও অনেকে ছিল, সবাই বলে দেওয়ার পরেও মানে বন্ধু সাগরের লগে যে ফাউলটা হয়েছে, যাক খেলার মধ্যে এমন হয় টুকটাক। তো খেলা শুরু হওয়ার আগে আমাদের নার্কি শর্মার টিম সবাই একসাথে কয়েকটা পিক তুললাম। তো ফাইনালি লেফারি বাসি দিলে খেলা শুরু হয়ে যাবো। আর ছোটো ভাই তামিমরে মোবাইলটা দেখছিলাম আমরা, যেহেতু খেলতেছি খেলার ছোটোখাটো ক্লিপ নেওয়ার লেগে। শুরুর দিকে আমরা খুবই ভালো করছিলাম, কারণ হচ্ছে শুরুর দিকে আমরা খুব ভালো আক্রমণ করছিলাম। তারা কিন্তু প্রতি সপ্তাহে খেলে, আর আমরা হইতেছে গিয়েতে আজকে মানে অনেকদিন পরে আসছি। এর আগের সপ্তাহে হেরা খেলে গেছে, এটা হইতেছে ছোটো মাঠও খেলছে, বড় মাঠও খেলে নাই। তারপরেও মানে তাদের সাথে আমরা ভালোই খেলছি, তারাও অনেক ভালো খেলছে। আমরা মাঝখান দিয়ে আমাদের ডিফেন্স এবং কি আমাদের সব প্লেয়াররা হাঁপাই গেছে, আমরা অনেক দুর্বল খেলছি। কারণ হচ্ছে আমাদের সাথে সব কয়টা অনেকদিন পরে মাঠে খেলতে গেছে, আর তারা কয়েক সপ্তাহ ধরে কন্টিনিউ বৃহস্পতিবার গিয়েতে খেলে। যাই হোক, খেলার মাঝে হার জিত থাকবো, এই কারণে এক দল হারবো এক দল জিতবো, কারণ 2 দল তো আর কখনো জিততে পারবো না। কে হারলো কে জিতলো, আমাদের এখানে জিততেই হবে এমন কোনো বিষয় না। আমরা সবাই কাজকাম করি প্রবাসের মাটিতে, কারণ হইতেছে একটু ব্যথা ট্যাথা পাইলে এটা নিয়ে বুঝেন হইতো অনেক সমস্যা। সবাই হাত পাও বাসায়, একজন জিতলেই হইব, সমস্যা নাই। আমাদের সবাই খেলার উদ্দেশ্য হচ্ছে মজা হইলো, সবাই একটু একসাথে, এতগুলো মানুষ একসাথে হইলাম। খেলা না হইলে কিন্তু কখনো এতগুলো মানুষ একসাথে হই না, কিংবা একজন এক জায়গায় ব্যস্ত থাকে, কিংবা সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। এদিকে কিন্তু আমরা প্রথম গোল দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমাদের যে লাফালাফিটা, মানে খুব সবাই আনন্দ করতেছিলাম, এই বিষয়টাই অন্যরকম, এটা অন্যরকম এক মজা। সবাই আমরা গোল দিয়ে নাচানাচি করতেছিলাম। তারপর আবার খেলা শুরু হয়ে গেল। এখন আস্তে আস্তে সবারই এনার্জি কমে আসতেছে, কারণ হইতেছে কি আপনি বেশিক্ষণ চাইলেও এখানে দৌড়াইতে পারবেন না, কারণ হচ্ছে গিয়াতে এখানে অক্সিজেনের প্রচুর সমস্যা। আর হইতেছে গিয়াতে এখানে প্রচুর গরম। প্রায় 45 মিনিটের মতো আমি খেলছি, প্রচুর পরিমাণ গরম, আর আমি পাও ব্যথা পাইছি, এই কারণে উইটা পড়ছি। বন্ধু নাইমরে পাঠাইছি, ভিতরে শুকায় একদম মরুভূমি হয়ে গেছে, আর ঠুট অবস্থা দেখতেই আছেন। আর আমি পাওয়ে মোটামুটি একটা ব্যথা পাইছি, এই কারণে আমি উইটাই পড়ছি। আমাদের দেশে সারাদিন খেললেও আপনার অতটা ক্লান্তি লাগবো না, আর এত এরকম লাগবো না যে সৌদি আরবের মাটিতে 10 মিনিট খেললে যেরকম ফিল হয় বা যেরকম লাগে আর কি। উঠছি কিছুক্ষণ পরে তারাও 1 গোল দিয়ে দিছে, কারণ আমাদের ডিফেন্স সবগুলো উপরে চলে গেছিল, মানে উপরে গিয়ে খেলে আমাদের ডিফেন্সে লুক থাকে না তেমন, এই কারণে তারাও 1 গোল দিয়ে দিছে। এখন চলতেছে হাফ টাইম, প্রায় 1 ঘন্টা খেলার পরে হাফ টাইম হয়েছে। মানে আমাদের কথা হয়েছে গিয়ে টাইম এই ফিক্সড করা না, 2 ঘন্টার জন্য মাঠ নিচে 2 ঘন্টাই খেলতে হইব। তো বন্ধু জিসানে প্রচুর ব্যথা পাইছে, এখন ইমন ভাই নামবো গোলকিপার হিসাবে। বন্ধু জিসানের 2 পায়ে ব্যথা পাইছে, কারণ এই গাছগুলো হয়ে যাচ্ছে প্লাস্টিকের, এই কারণে ডাইভ দিছিল, পাও দুটা ছুইলে গেছে। আমরাও যদি পড়ি মানে পাও ছুইলে দেবো, এরকম মানে ডাইভ দেওয়া যাবে না, এখানে পড়লে পাও ছুইলে যায়। 1 ঘন্টা খেলার পর এখন হাফ টাইম চলতেছে। আর হইতেছে গিয়ে আমরা কিন্তু এখন 1 গোলে পিছে, তারা হাফ টাইমের আগে 2 গোল দিছে, আর আমরা তো প্রথমে 1 গোল দিছিলাম। কারণ শুরুর দিকে আমরা অনেক ভালো খেললো, মাঝখান দিয়ে আমরা অনেক খারাপ খেলছি, কারণ সবাই দুর্বল হয়ে গেছে, কারণ গরম প্রচুর এখানে। ক্যামাইকা হচ্ছে 2 টিমের ম্যানেজার, কাহা কিছু বক্তব্য দিব আমাদের জন্য এখন। যদি জ্যাকসন গ্রুপ জিততে রে আশা করি আগামী পিরিয়ডের যা খেলা হইব,
তাহলে এই মাসুল আমি নিমু মানে যত টাকা পয়সা লাগে সব আমি তুমি যদি আজকে খেলা জিততারে জিততে ডলে ড্র হইলে তো কিছু খাইতো না ড্র হইলে আবার সামনে সাথে আবার হেলো ঠিক আছে সামনে সাথে আবার হেলো 5টা 80 দা হ্যালো ঠিক আছে কামাই কাজের সময় ডায়লগটি দিতেছিল এই সময় হইতেছে আমরা এক গইলে ফিসাই গেছি এই কারণ হইতেছে কামাই মনে করছে আমরা জিততামই পারতাম না এই কারণ হইতেছে ইয়াতে কা ডায়লগটি দিছে যাই হোক সামনের সপ্তাহ কিংবা পরের সপ্তাহ যদি আবার হেলি তো আমরা দলের কোচ বানাম কা হইতেছে আমরা দলের ম্যানেজার কোচ সবকিছুই কা হইব ফানি হাইতে হাইতে জীবন শেষ কলজা আত্মজুরি এবং কি মরুভূমি সবকিছু শুকায় গেছে আর বন্ধু সাগর এনো ইজি একটা বল রিসিভ করতে পারছে না এর লেগে শফিকুল কার ডায়লগ দিতেছে তুই উঠ তুই 11 নম্বরের যোগ্য শফিকুল কা হইতেছে আর ডাইকা ডায়লগ দিতেছে বন্ধুরা সাথে বলে শফিকুল কা ইতা কইতেছে আর কইলো কাম হইতো না কারণ যেই পরিমাণ গরম কতবার দৌড়াইলে আর দৌড়াইতে মন চায় না কা মজা করতেছিল আমরা সবাই হাসতেছিলাম তার কিছুক্ষণ পরে বন্ধু সাগরে খুব বড় একটা ব্যথা পাইছে হাঁটু দিয়া বন্ধুরা একদম বুক বরাবর দিছে আর কি খুব বাজেভাবে লাগছে এটা একবার পুরাটাই একটা গলত কাজ হয়েছে তারপরে এই বিষয় নিয়ে শফিকুল কায়ের আওয়ারে অনেক কিছু বলছে কারণ হচ্ছে গিয়েতে বল ছিল বন্ধুর পায়ে কিন্তু ফার্মার্সে গিয়েতে হাঁটু দিয়া তো আজকের মতো খেলা এখানেই শেষ কারণ হচ্ছে 2টা বাজেছে আমাদের মাঠের সময়ও শেষ আর ম্যাচটা হয়েছে ড্র হয়েছে 2 গোল দিছি আমরা আর কাকাহেরা দিছে 2 গোল তো আজকের খেলার ফলাফল হইতেছে নার্কিসের মাঠ টিম 2 গোল এবং কি ক্যামাইট টিম 2 গোল আমাদের টিমে সব টিম মোটামুটি ব্যথা পাইছে আমিও পাও খুঁড়ে হাঁটতেছি কারণ আমার পাও ব্যথা পাইছি প্রথম হালকা লাগলো এখন হাঁটতে একটু সমস্যা হইতেছে কিন্তু কইতে হইব সবাই খেলছে লাস্টে দিয়ে একদম কাঁপাই দিছে লাস্টে দিয়া কয়েকটা আক্রমণ হয়েছে একদম বারবাসে লাগিয়েছে একটা এমনি বোয়া থেকে আবার কেউ ভাববেন না যে গরু কিংবা ছাগল এইভাবে হাঞ্জা হলে যেতেছে আমরা কইলাম যারা খেলছি তারাই কারণ শফিকুল কার গাড়িতে আমরা এর আগেও একটা গাড়ি গেছে এইভাবেই গেছে কারণ আমরা 23 জনের মতো এক গাড়ির মধ্যে এটা মালামাল যে জায়গায় নিয়ে কাজে যায় এই জায়গার মধ্যে সবাই বসছি আর কি তো গাড়ি থেকে নেমে গেছিলাম বাগালাত হালকা পাতলা নাস্তা সবাই লয়ে খায় এখন যে বাসায়